নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। জেলার সারাদিন আপনাদের সঙ্গে রয়েছি আমি সমর্পিতা। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরে। ঘড়ির কাঁটা ঠিক 12টা 13 মিনিট ছোঁয়ার পর থেকেই গঙ্গাসাগরের সমুদ্রে নামলো পুণ্যার্থীদের ঢল। সকালের আলো ফোটার আগেই পুণ্য স্নান সারলেন বহু মানুষ। মধ্যরাত থেকেই শুরু হয়েছে মকর সংক্রান্তি স্নান। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরে ছিল লক্ষাধিক মানুষের ভিড়। সোমবার সকালে সবাই স্নান সেরে পুজো দিতে যান কপিল মুনির আশ্রমে। মনে করা হচ্ছে এবারের ভিড় সর্বকালীন রেকর্ড তৈরি করবে। প্রশাসনের তরফে জানা গিয়েছে রবিবার বিকেল পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলায়। এত বিপুল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আজ মকর সংক্রান্তি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, আজকে মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ঠিক থেকে ভিড়, কি ছবি দেখতে পাচ্ছ আজকে সেখানে? একদম যেটা বলে রাখি, মকর সংক্রান্তি কিন্তু রাত্রি 12টা 13 মিনিটে মকর সংক্রান্তি যোগ শুরু হয়। সেই যোগের পর থেকে কিন্তু একে একে গঙ্গাসাগরে পুণ্যার্থী লাখো লাখো ভিড় জমিয়েছে এবং গঙ্গা স্নান করে অনেকে আবার বাড়ি ফিরে যাচ্ছে, অনেকে আবার আসছে, সাগরমুখী হয়েছে। উভয় কিন্তু দেখা গেল সকালে একটু কুয়াশার দাপটে কিন্তু ভেসেল চলাচল বন্ধ ছিল, আবার কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। এছাড়া বলে রাখি, রাজ্যের সমস্ত মন্ত্রীরা কিন্তু এখানে দায়িত্ব নিয়ে তদারকি করে সমস্ত কিছু দেখছে, কোথাও অপ্রীতিকর ঘটনা, এবং প্রশাসনও তৎপর। বলে রাখি, পুরো গঙ্গাসাগর ময় কিন্তু নিরাপত্তার চাদরে মোড়া একদিকে। অন্যদিকে যে বলে রাখি যে গঙ্গাসাগরে কিন্তু পুণ্যার্থী মাথা ঠিক করছে এবং কপিল মন্দিরকে দর্শন করা, কপিল মন্দিরকে পুজো দেওয়ার জন্য কিন্তু একটা লম্বা লাইন কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ। একেবারেই বাবলু, আর তোমার কাছে জানতে চাইবো এখনো পর্যন্ত কতজন পুণ্যার্থী পুণ্যস্নান সারলেন? একদম পুরো সরকারি রেকর্ড অনুযায়ী 65 লক্ষ কিন্তু আগামীকাল 2টোর সময় অব্দি রিপোর্ট দিয়েছে। এবার কিন্তু সাংবাদিক বৈঠক হওয়ার পরে কিন্তু জানা যাবে কত। আশা করছি তো 85 থেকে 95 এর মধ্যে আমি ছাড়িয়ে যাবে। এটা কিন্তু প্রশাসনের তৎপর সেটাই হিসাব দেখাবে, যে দেখানো যাচ্ছে সম্প্রীতি। একেবারে মকর সংক্রান্তি বলে কথা। আর 8 জন মন্ত্রীও তো সেখানে রয়েছেন বাবলু, যেটা আমরা জানি, তারাও কি পুণ্যস্নান সারলেন? একদম পুরো যেটা বলে রাখি, একে একে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু পুণ্যস্নান সেরে মন্দিরে পূজা দিলেন। অন্যদিকে কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনিও পুণ্যস্নান সেরে কিন্তু গঙ্গাসাগর মুখে মন্দিরে পুজো দিচ্ছেন। এছাড়া কিন্তু একে একে মন্ত্রীরা সব গঙ্গাসাগর মুখী হচ্ছেন এবং পুজো দিয়ে তারা পুণ্য লাভের রাস্তা কিন্তু পুজো দিয়ে, এবং সেদিকে মানুষেরও নিরাপত্তা দিকে খতিয়ে দেখছেন তারা। প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বাবলু? প্রশাসনের তরফ থেকে 800 নিরাপত্তার চাদরে মোড়া আছে। এখনো কিন্তু অপ্রীতির ঘটনা ঘটেনি। এখনো গঙ্গাসাগর মেলা শেষ পর্যায়ে বলতে গেলে শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এর মধ্যে 2জন পুণ্যার্থী মারা গিয়েছে, তারা গঙ্গাসাগর মুখী হওয়ার মুহূর্তে কিন্তু 2জন পুণ্যার্থী মারা গিয়েছে। এটা কিন্তু প্রশাসন তরফে জানা যাচ্ছে সূত্রে সম্প্রীতি। আর ফেরিঘাটের ছবিটা ঠিক কি এই মুহূর্তে? সকালবেলা যান চলাচলের একটু অসুবিধা হলে কি হলো, ফেরি চলাচল সেই পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং একদিকে গঙ্গাসাগর মুখী হচ্ছে, অন্যদিক দিয়ে গঙ্গাসাগর মুখী হয়ে পুণ্য লাভের আশা, পুণ্য ডুব দেওয়ার পর কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে সম্প্রীতি। কোন কোন মন্ত্রী সেখানে রয়েছেন বাবলু, আর একবার যদি আমাদের জানাও, তারা কি পুণ্যস্নান সারলেন? একদিকে বলে রাখি দমকল মন্ত্রী সুজিত বসু, অন্যদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, এদিকে বলে রাখি সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, এছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রলীল বর্গ, তিনি কিন্তু সমস্ত দপ্তরের মন্ত্রী কিন্তু 8টা দপ্তরের মন্ত্রী কিন্তু এখানে দেখভাল করছে এবং সমস্ত মন্ত্রী একা একা করে স্নান সারছে এবং মন্দির পুজো দিচ্ছে। অন্যদিকে আরো 2-1টা মন্ত্রী কিন্তু এখন স্নান বাকি আছে, তারা স্নান করে কিন্তু কপিল মুনিকে পুজো দিয়ে তারপরে এবং জনসংযোগ করবে এবং সাংবাদিক বৈঠক করবে বৈকাল 4টা থেকে সম্প্রীতি। বাবলু, তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা যেই ছবি ওঙ্কার বাংলার পর্দায় দেখছেন, আজকে মকর সংক্রান্তি আর গঙ্গাসাগরে 65 লক্ষ পুণ্যার্থীর ভিড়। প্রশাসনের তরফে জানা গিয়েছে রবিবার বিকেল পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীর বিপুল সমাগম গঙ্গাসাগরে। নজর রাখবো পরবর্তী খবরে। বিশিষ্ট শিল্পপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কার নেতৃত্বে প্রতি বছরের মতো এবছরও গঙ্গা মিশন সেবা কার্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। গঙ্গা মিশনের উদ্যোগে তৈরি ক্যাম্পে তীর্থযাত্রীদের মেডিকেল সহায়তা, রাত্রিবাস ও অন্য সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্মল ও অবিরল গঙ্গার দাবিতে প্রচার চলছে গঙ্গাসাগরে গঙ্গা মিশনের এই ক্যাম্পে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য আসেন। সেই সমস্ত পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে যাতে গঙ্গাসাগর মেলা ভূমিতে স্নান করে পুজো দিয়ে
পুণ্য অর্জন করে থাকতে পারেন তারই ব্যবস্থা নেওয়া হয়েছে মারোয়ারি রিলিফ সোসাইটি ও গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে। 13 তারিখ 14 তারিখ 15 তারিখ চলছে। 10,000 মানুষ খিচুড়ি খাচ্ছে, খুবই মানে আনন্দে থাকছে। 700-800 লোক এখানে শিবিরে আমাদের থাকছে। ওকে স্মরণ দিয়েছি, রাত্রি থাকার জন্য কম্বল বিতরণ করেছি। তারপরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে সঙ্গে সঙ্গে, যেটা গঙ্গা মিশন মারোয়ারি রিলিফ সোসাইটি অ্যাসোসিয়েটে চলছে। ওটার মধ্যে আমাদের হাজার হাজার লোককে ডেলি আমাদের মেডিকেল ফ্যাসিলিটি দিচ্ছি। মেডিকেল স্বাস্থ্য শিবিরে আমরা দাওয়াই ওকে প্রোভাইড করাচ্ছি, ওষুধ দিচ্ছি, ওদের ট্রিটমেন্ট ফার্স্ট ট্রিটমেন্ট করছি ওদের পাওয়াতে। গঙ্গা মিশনের সদস্য তাপস সেন ধন্যবাদ জানিয়েছেন গঙ্গা মিশনের সদস্য প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে। গঙ্গা মিশনের মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে খাবারের ব্যবস্থায় উপকৃত হচ্ছেন প্রচুর মানুষ। আমাদের স্যার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা যে এত বড় একটা সংস্থার মধ্যে পাঠিয়েছেন, মানে আমি তাতে খুব ধন্যবাদ। এত মানুষকে আমরা উপকার করতে পারছি, এত মানুষের সেবা করতে পারছি। প্রত্যেকটা এনজিও সংস্থা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, গঙ্গা মিশনকে, লোকনাথ মিশন, বজরং দল, এরকম আছে। তো পুলিশ প্রশাসনও আমাদের খুব হেল্প করেছে। গঙ্গা মিশনের ক্যাম্পে থাকছে রোজ 3000 তীর্থযাত্রীর দুবেলা খাবারের ব্যবস্থা। তার সঙ্গে 700 থেকে 800-র বেশি তীর্থযাত্রী রাত্রি যাপন থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা পাচ্ছেন। এই মেলায় 5 দিন গঙ্গা মিশন সমস্ত পুণ্যার্থীদের জন্য বিশেষ পরিষেবা দেবে। গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা। মানুষ অজয় নদে পুণ্য স্নান সারলেন। সংক্রান্তির দিন সূচনা হয়ে গেল জয়দেবের কেন্দুলি মেলা। বাউল ফকিরদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা। কথিত আছে কবি জয়দেব প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যায়। সেই রাত্রে তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হবেন। তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। কবি জয়দেবের সেই স্নান উপলক্ষে প্রতি বছরে মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে আজও অনুষ্ঠিত হয়ে আসছে পুণ্য স্নান এবং এই মেলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুসুয়া সিনহা। অনুসুয়া, আজকে মকর সংক্রান্তি এবং অজয় নদের তীরে কি ছবি দেখতে পাচ্ছ? সমর্পিতা, যেটা তোমার আজকে মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির কিন্তু সকাল থেকেই যে ভিড়, সেটা কিন্তু অজয়ের নদীর তীরে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের সাথে সাথে অনেক ধরনের সাধু সন্ন্যাসীরও ভিড় আছে এখানে এবং সাধু সন্ন্যাসীরা কিন্তু আগের দিন থেকেই তারা এসেছে এবং এই প্রত্যেক বছরই জয়দেবের যে মেলা রয়েছে এবং জয়দেবের যে ঘাট, তার নদীর পুরো চারিধারে কিন্তু মানুষের প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় বলতে পারো তুমি সেখানে রয়েছে এবং বাচ্চারাও রয়েছে, বৃদ্ধা, সেরকম সমস্ত মানুষেরই কিন্তু সমাগম রয়েছে। এবং যে তোমার অজয়ের তীরে যে মন্দির রয়েছে, রাধা রাবণের মন্দির রয়েছে, সেই মন্দিরেও কিন্তু ভিড়, যথেষ্ট ভিড় এবং এই মেলাতে কিন্তু তোমার যে আখড়া রয়েছে, আখড়ায় কিন্তু হরিনাম কীর্তন সংকীর্তন এগুলো চলছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে এবং মানুষের যে পুণ্য লাভের জন্য একটা স্নান করা, সেই স্নান কিন্তু মকর স্নান ইতিমধ্যেই অনেকটাই হয়ে গেছে। এখনো কিন্তু মানুষ কিন্তু মানে তোমার একের পর এক মানুষ কিন্তু এসেই যাচ্ছে, মানুষের কিন্তু আশা থামছে না এবং প্রচুর মানুষের সমাগম রয়েছে। তার সাথে সাথে প্রশাসনের কিন্তু কঠোর নজরদারি রয়েছে। সমর্পিতা। একেবারেই অনুসুয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আজ মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে তো বটেই, অজয় নদের তীরেও লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। পুণ্য লাভের আশায় সেখানে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। যেমনটা আমাদের প্রতিনিধি অনুসুয়া জানালেন, আপনারা সেই ছবি দেখছেন ওঙ্কার বাংলার পর্দায়। মকর সংক্রান্তিতে পুণ্যতীর্থ ত্রিবেণী গঙ্গার ঘাট স্নান করতে বহু মানুষের ভিড়। কনকনে ঠান্ডায় শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থী এখানে আসেন পুণ্য স্নান করতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নজরদারি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে, আমাদের প্রতিনিধি সুনন্দা। সুনন্দা, আজ মকর সংক্রান্তি এবং কি ছবি দেখতে পাচ্ছ ত্রিবেণী গঙ্গার ঘাটে? দেখো সমাধিতা, আজকে কিন্তু ভোর থেকেই ত্রিবেণী গঙ্গার ঘাটে ভিড় রয়েছে, প্রচুর মানুষ আসছেন। তারা শুধু যে হুগলি জেলার তা নয়, বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এখানে, এবং বিভিন্ন জেলা থেকেও যেমন আসছেন তেমনি কিন্তু বাইরে থেকেও মানুষ এখানে আসেন। এবং প্রতি বছরের মতো এবছরও কিন্তু যথেষ্ট জন্য মেঘলা ওয়েদার রয়েছে, ওয়েদারটা মেঘলা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ভিড়ের কোনো কমতি নেই। মানুষজন এখানে আসছেন একটু পুণ্যের আশায়, কেননা সাধারণ মানুষ বা আমাদের সনাতন ধর্মে যেটা বলা হয় যে মকর সংক্রান্তির দিন এই গঙ্গায় স্নান করলে, বা যেটা গঙ্গাসাগরে যেটা আছে যে প্রত্যেক মানুষ আসেন তাদের যে নদ নদীকে তারা মানেন যে তার সনাতন ধর্মের, এবং সেখানে তারা স্নান করেন, সেরকমই কিন্তু ত্রিবেণীর একটি মুক্ত বেণী, এখানে 3টে নদী মুক্ত হয়ে গেছে। কিন্তু এই যে সঙ্গম, এখানে কিন্তু মানুষ আসেন স্নান করতে একটু পুণ্যের আশা, এবং সেই মতো আজ সকাল থেকেও ভোর থেকে এখানে মানুষজন আসছেন, স্নান করছেন, এবং তারা যারা আসছেন তারা কিন্তু কথাই বলছেন যে পুণ্যের জন্যই তারা ত্রিবেণীতে আসেন, একে গঙ্গা এবং তার সঙ্গে যেহেতু এটি মুক্তবেণীর একটি সঙ্গম জায়গা, সেই জন্য। একেবারে সুনন্দা, এবং প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রশাসনের নজরদারি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে চলছে, যেহেতু প্রতি বছরই প্রচুর মানুষজন আসেন। ন্যাচুরালি প্রশাসন এখানে বরাবরই তৎপর থাকে, কেননা নানা রকম বিপত্তিও তো ঘটতে পারে, সেখানে প্রশাসন কিন্তু তাদের নজরদারি যথাযথ চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সুনন্দা তোমাকে। আজ মকর সংক্রান্তি এবং গঙ্গাসাগরতে বটেই, তার পাশাপাশি আমরা দেখলাম অজয় নদে এবং ত্রিবেণী গঙ্গার ঘাটেও কিন্তু পুণ্যার্থীদের ঢল। পুণ্যার্থীরা কি বলছেন শুনে নেব। এটা যে ত্রিমুখী গঙ্গাসাগর যেরকম আছে ত্রিমুখী, সেখানে এও একটা দ্বিতীয় একটা ছোট গঙ্গাসাগর, মিনি গঙ্গাসাগর আছে। ত্রিবেণী ঘাট আমাদের পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের একটা ভীষণ পূর্ণ স্থান, এবং এই মুক্তবেণী যে আমাদের 3টে নদীর সঙ্গম, এটা আমরা সৌভাগ্যবান যে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা পেয়েছি। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মুক্তি পাওয়ার জন্য। সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি জেলা সহ গ্রাম বাংলার ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো। এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। গ্রাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয়। এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে, পুলি, পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন ভোরবেলা থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য প্রণামে মগ্ন হয়েছে 8 থেকে 80। এটাকে বলে মকর সংক্রান্তি। তা আমরা প্রত্যেক বছর এরকম করেই করে যাচ্ছি। এই ভোরবেলা উঠে চান টান সেরে ওই যে সূর্যকে আমরা এরকম পুজো করি। কি করে কি দিগুলো কি দেওয়া লাগে? কি দিয়ে এগুলো হয়? এগুলোতে হচ্ছে একটু চালের গুঁড়ার ছাপ, একটু কদমা, কমলা, একটু হচ্ছে তিলের খাজা, এইসব দিয়ে আমরা হচ্ছে আজকে পূজাটা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, আজ মকর সংক্রান্তি এবং ঘরে ঘরে শুরু হয়েছে পুজো। জলপাইগুড়ি জেলা সহ গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই পুজো শুরু হয়েছে, মেতেছে 8 থেকে 80। কি ছবি? দেখো সমাবেশটা যেটা আমরা দেখি, প্রতি বছরই দেখি, যেটা সংক্রান্তির দিন মূলত গ্রামে গঞ্জে যেটা গ্রামীণ এলাকা রয়েছে সেখানে এটা খুবই নিষ্ঠার সাথে এখনো এই উৎসবটা পালন করা হয়, এই পার্বণটা পালন করা হয়। শহরের আধুনিকতার ছোঁয়াতে এটা চাপা পড়ে গেলেও কিন্তু গ্রামীণ যে সমাজ রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মধ্যে যে গ্রামীণ সমাজ রয়েছে, সেই গ্রামের কিন্তু এখনো গ্রাম্য দেবতার পুজো, বাড়ির উঠোনে যেটাকে আমরা বলি গোবরের লেপা দেওয়া, গোবর দিয়ে মাটি দিয়ে সেটাকে লেপে দেওয়া হয়। তারপরে নতুন যে চাল থাকে সেটা গুঁড়ো করা হয়, তামগাইনে গুঁড়ো করা হয়। এখনো অনেক বাড়িতে ঢেকি তারা টিকিয়ে রেখেছে, সেই ঢেকিতে চালের গুঁড়ো করা হয়, সেটা দিয়ে পিঠে পায়েস তৈরি হয়। সেটাকে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার পরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। সব মিলিয়ে কিন্তু গ্রামেগঞ্জে একটা উৎসব চলে। এবং জলপাইগুড়িতে যেটা আছে, জলপাইগুড়িতে আজকে কিন্তু বহু প্রাথমিক বিদ্যালয় যেগুলো আধা সরকারি যেগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো কিন্তু ছুটি। বিশেষ করে গ্রামেগঞ্জের যে প্রাথমিক বিদ্যালয়গুলো তার কিন্তু অধিকাংশই আজ ছুটি। একটাই কারণ, সেটা হচ্ছে সংক্রান্তি। এই সংক্রান্তিতে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে।
তার থেকেই বোঝা যাচ্ছে যে পার্বণটাকে কত গুরুত্বের সাথে এখনো উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জে, জলপাইগুড়ি সহ বিভিন্ন উত্তরবঙ্গের যে গ্রামগুলো রয়েছে সেই এলাকায় কতটা নিষ্ঠার সাথে এখনো পালন করা হয়। পাশাপাশি জলপাইগুড়ি শহরেও যে পালন করা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ ভোরের আলো ফোটার আগে বিভিন্ন বাড়ি থেকে উলুধ্বনি, শঙ্করধ্বনির আওয়াজ আমরা শুনতে পাই। সেখানে সাধারণত যারা গৃহী থাকেন তারা স্নান টান করে তাদের পুজো পাঠ সূর্য উদয়ের আগেই তাদের স্নান সেরে পুজো পাঠ করে এবং এইভাবেই তারা সংক্রান্তির দিনটা আজকে পালন করছে। সমর্পিত। উজ্জ্বল, ধন্যবাদ তোমাকে। গ্রাম বাংলার ঘরে ঘরে আজ মকর সংক্রান্তির পুজো। সোমবার মকর সংক্রান্তির দিন রাজ্য জুড়ে গঙ্গায় পুণ্য স্নানে ব্যস্ত হাজার হাজার মানুষ। গঙ্গাসাগরের পাশাপাশি বিভিন্ন জেলায় ভোর থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নান। আর এদিনই ঘন কুয়াশার চাদরে ঢাকলেও উত্তর থেকে দক্ষিণ, কোথাও কোথাও দৃশ্যমানতা পৌঁছলো শূন্যতেও। পরিস্থিতি এমনই, রাস্তায় একটি গাড়ি থেকে সামনের গাড়িকেও দেখা যাচ্ছে না। আলিপুরদুয়ার থেকে কলকাতা সর্বত্র একই অবস্থা। সকাল 7টার পরও সূর্যের দেখা মিলল না এখনো। গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে বঙ্গজুড়ে। তবে মৌসুম ভবন সূত্রে খবর, মঙ্গলবার আবহাওয়া বদলে যাবে অনেকটাই, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর সেনগুপ্ত। শঙ্কর, আজ মকর সংক্রান্তি এবং উত্তর থেকে দক্ষিণ একেবারে পারদ পতন, কি ছবি আলিপুরদুয়ার? চা বলয় কি ছবি? হ্যাঁ সমর্পিতা, গতকাল পর্যন্ত যে আবহাওয়াটা ছিল মানে উত্তরবঙ্গের বিশেষ করে আমার অঞ্চল ডুয়ার্স অঞ্চলে, তখন থেকে কিন্তু আজকের আবহাওয়াটা সকালবেলা থেকে একটু আমরা পরিবর্তন লক্ষ্য করেছি। রাত্রেবেলায় ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে একটু থাকার পরে হালকা রৌদ্র উঠেছে। সেই রৌদ্রে কিন্তু সেই কুয়াশাটা কেটে গেছে, প্রায় কুয়াশা নেই, তবে একটা কনকনে হাওয়া আছে। ঠান্ডা কিন্তু আগের থেকে খুব একটা যে কমেছে ঠিক তা নয়, ঠান্ডাটা রয়ে, কুয়াশার মাত্রাটা কিন্তু অপেক্ষাকৃত কম। সমর্পিতা, একেবারে শঙ্কর, আর এর জেরে কি যান চলাচলে প্রভাব পড়েছে? আজকের যে আবহাওয়া রয়েছে, যা সূর্যের যা আলো যা অবস্থা, তাতে আজকের জন্য যানবাহনের খুব একটা চলাচলের খুব একটা মানে অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু আজকের আগের দিনগুলোতে যে ঘন কুয়াশা ছিল তাতে হাইওয়েতে গাড়ি চালানো এবং রেল পথেও খুব সমস্যা সংকুল অবস্থায় পরিবহন চলেছে, কিন্তু এখন আজকের দিনের জন্য কিন্তু খুব একটা অসুবিধা নেই। সমর্পিতা। শঙ্কর, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন শঙ্কর আলিপুরদুয়ার থেকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় পারদ পতন, কি ছবি শিলিগুড়িতে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার শিলিগুড়ি থেকে। অরূপ, তোমার কাছে যে প্রশ্ন রাখবো, আজ সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে জেলার পর জেলা, উত্তর থেকে দক্ষিণ পারদ পতন, কি ছবি শিলিগুড়িতে? দেখো সমস্যা, তোমাকে আমি জানিয়ে রাখি, বিগত কয়েকদিন থেকেই কিন্তু উত্তরবঙ্গের সকাল হচ্ছে কিন্তু কুয়াশা মোড়া সকাল। তার কারণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যেমন পাহাড় থেকে সমতল ডুয়ার্স, সমস্ত উত্তরবঙ্গে যে 8 জেলা রয়েছে, 8 জেলায় কিন্তু কুয়াশা মোড়া থাকছে সকাল থেকে। সারাদিনই প্রায় কুয়াশাচ্ছন্ন থাকছে ওয়েদার। পাশাপাশি জানিয়ে রাখি, দার্জিলিং কিন্তু টেম্পারেচার নেমেছে 6-এর নিচে, 6.5 কিন্তু আজকে দার্জিলিং টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। এবং পাশাপাশি ঝাঁচকচকে সকাল কিন্তু দেখেছে দার্জিলিং এ যারা পর্যটক ছিল তারা। দার্জিলিং এর বিভিন্ন জায়গা, যেমন দার্জিলিং হয়ে গেল, পাশাপাশি কালিম্পং, মিরিক থেকে পর্যন্ত কিন্তু আজ কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে। যারা পর্যটক রয়েছে তাদের মধ্যে কিন্তু আলাদাই খুশি, যে যেই সবুজ এই ওয়েদারেও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন তারা করতে পেরেছে, এই নিয়ে কিন্তু পর্যটকদের মধ্যে খুশি হওয়া রয়েছে। অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় পারদ পতন। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে বঙ্গজুড়ে। শৈলশহর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, যেমনটা তিস্তাবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি জানালেন, পর্যটকেরা এই ঠান্ডা উপেক্ষা করেও কিন্তু ভিড় জমাচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ওঙ্কার বাংলার পর্দায়। এই ঠান্ডায় আগুনে হাত সেঁকে নিচ্ছেন সাধারণ মানুষজন। মকর সংক্রান্তির দিন রাজ্য জুড়ে পারদ পতন, ঝাঁকিয়ে ঠান্ডা জেলায় জেলায়। আর
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি। প্রদীপ, পূর্ব মেদিনীপুরের দীঘায় এই মুহূর্তে ছবিটা ঠিক কি? জেলায় জেলায় পারদ পতন, সেখানেও কি একই ছবি? দেখো সমর্পিতা, জেলায় জেলায় চলছে পারদ পতন, তার পাশাপাশি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় একেবারেই ঘন কুয়াশাচ্ছন্ন মেঘলা পরিবেশ রয়েছে। পাশাপাশি শীতের যে একটা ক্রমশ অনুভূতি, সেই অনুভূতি কিন্তু বাঙালি বুঝতে পারছে এবং দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে রয়েছে সূর্যের কিন্তু কোনো দেখা নেই। পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং পারদ ক্রমশ নিম্নমুখী, ঠান্ডার ক্রমশ রয়েছে। একেবারেই শীতলতম দিন বলতে গেলেই চলে, কারণ আজ মকর সংক্রান্তি উপলক্ষে দীঘা সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপকূলবর্তী এলাকায়, সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন মানুষ কিন্তু পর্যটক সহ স্থানীয়রা জমিয়েছেন এবং তারা শীতের অনুভূতি নিচ্ছেন। পাশাপাশি সমুদ্র স্থানেও তারা ব্যস্ত। এই ঘাটে ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে সূর্যের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে এবং যে শীতের যে একটা পারদ, সেই পারদ কিন্তু অনুভূতি করাই যাচ্ছে। এবং এই যে মকর সংক্রান্তির দিনে কিন্তু একেবারেই শীতলতম দিন বলতে গেলেই চলে, কারণ এই মকর সংক্রান্তির দিনে একমাত্র ঘন কুয়াশাচ্ছন্ন জেলেই কিন্তু যান চলাচল খানিকটা সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে সকাল থেকে কিন্তু বিঘ্নিত হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে। কারণ যে কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল, সেই কুয়াশা একেবারেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ম্লান হচ্ছে এবং তাপমাত্রা ক্রমশ কমছে। একেবারেই যে শীতের অনুভূতি বাঙালি কিন্তু উপলব্ধি করছে। পর্যটন এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ক্রমশ সমুদ্র স্থানে ব্যস্ত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশি নিরাপত্তা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করে রয়েছে। পাশাপাশি সিভিল ভলেন্টিয়ারও তৎপর রয়েছে এবং মুলিয়ারাও তৎপর রয়েছে। যারা সমুদ্র স্থানে গভীর জলে নামছে তাদেরকে কিন্তু বারবার ধরে মাইকিং করে সতর্ক করা হয়েছে তারা যাতে গভীর সমুদ্র স্থানে না নামেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে তৎপর দেখা যাচ্ছে। এই মকর সংক্রান্তির দিনেই শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, সারা রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে এলাকার মানুষ কিন্তু এসছেন। পাশাপাশি প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু দীঘায় এসছেন, তারা কিন্তু সমুদ্র স্থানে মত্ত রয়েছেন। পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানেই পর্যন্ত কিন্তু একেবারে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। এই মুহূর্তে রয়েছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমুদ্র উপকূলবর্তী বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি জেলার যে বিভিন্ন যে নদী নালা ঘাট, সেই ঘাটগুলো যেমন কোলাঘাটে, রূপনারায়ণ নদীর তীরে এবং পাশাপাশি কংসাবতী থেকে শুরু করে বিভিন্ন নদীর উপকূলবর্তী এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু মানুষ কিন্তু পিকনিকে ব্যস্ত। তারা কিন্তু এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে তারা কিন্তু পিকনিকের মজা নিচ্ছেন এবং ভিড় জমিয়েছেন। সমর্পিতা। প্রদীপ, ধন্যবাদ তোমাকে। আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, জেলায় জেলায় পারদ পতন মকর সংক্রান্তির দিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুন্দরবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, জেলায় জেলায় পারদ পতন, আজ তো মকর সংক্রান্তি, কি ছবি সেখানে, পরিস্থিতি কি জানা? দেখো সমর্পিতা, তোমাকে বলবো, তুমি বলতে পারো এই যে আজকের যে মকর সংক্রান্তি রয়েছে, আজকে পিঠে পুলির দিন, বাঙালিদের বাড়ি বাড়ি সব পিঠে তৈরি হচ্ছে। কিন্তু একটা করে তোমাকে বলি, এদিকে গঙ্গাসাগরের মেলাও চলছে, বিভিন্ন পৌষ পার্বণ, গঙ্গা মেলা বিভিন্ন নদীর ঘাটে ঘাটে চলছে। কিন্তু তার মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে পারদ যেমন কমছে, ঠান্ডা তেমন বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, কুয়াশা। এই কুয়াশাটা কিন্তু ভাবিয়ে তুলেছে যে এই এলাকার মানুষদের, যারা নদীতে স্নান করবেন কিংবা বিভিন্ন জায়গায় যাবেন। এখনো প্রায় বেলা 12টা বাজে, কিন্তু এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত কুয়াশায় ঢেকেছে, রোদের মুখ কিন্তু এলাকার মানুষজন দেখতে পারেনি। তবে আবহাওয়া দপ্তর থেকে যেটুকু জানানো হয়েছে, আরো 2-3 দিন এই ঠান্ডা আস্তে আস্তে পারদ কিন্তু কমবে এবং ঠান্ডা বাড়বে। সমর্পিতা। ধন্যবাদ গোপাল তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধিরা আমাদের জানালেন, উত্তর থেকে দক্ষিণ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে জেলা থেকে জেলা। মকর সংক্রান্তির দিন কোথাও কোথাও দৃশ্যমানতা আবার পৌঁছলো শূন্যতেও। পরিস্থিতি এমনই, রাস্তায় একটি গাড়ি থেকে সামনের গাড়িকেও দেখা যাচ্ছে না। যেমনটা উত্তরবঙ্গ থেকে আমাদের প্রতিনিধিরা জানালেন, জলপাইগুড়ি, শিলিগুড়ি, শৈলশহর, দার্জিলিং, কালিম্পং সব জায়গাতেই ঘন কুয়াশায় ঢেকেছে গোটা এলাকা, গোটা জেলা। সকাল থেকেই একই ছবি জেলা থেকে জেলায়। শীতের মরশুমে হাজারো মিষ্টির সম্ভার নিয়ে মিষ্টিমুখে মুর্শিদাবাদ নামক অনুষ্ঠানের আয়োজন করা হলো মুর্শিদাবাদে। রবিবার এবং সোমবার এই দুদিন ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান।
পৌষ পার্বণ উপলক্ষে দুদিন ব্যাপী মিষ্টি মুখে মুর্শিদাবাদ অনুষ্ঠানের আয়োজন করা হলো মুর্শিদাবাদের ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেসের সম্মুখে হাওয়া মহলে। ছানা বড়া, ঝুড়ি দই, রাবড়ি দই, পিঠে পুলি, নলেন গুড়ের রসগোল্লা সহ বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় রবিবার এবং সোমবার এই দুদিন ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান বা প্রদর্শনী, এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এবং কাল মানে রবি আর সোমবার 2 দিন এই স্টলটা থাকছে ওয়াসিফ মঞ্জিলের সামনে হাওয়া মহলে। এবং আমরা আগত পর্যটকদের জন্য এই আয়োজনটা এখানে করেছি, যেন পর্যটকরা আমাদের মুর্শিদাবাদের এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো তারা চেখে দেখে এবং তাদের প্রিয়জনদের জন্য নিয়ে যায়। এই উদ্দেশ্যে আজকের এই মহৎ উৎসবটাকে একসাথে কাজে লাগিয়ে আমরা এই অনুষ্ঠানটা রেখেছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রায়গঞ্জ সার্কেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর এম.সি. যোশী, ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এখনকার মতো জেলার সারাদিন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।